ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। নতুন দিন নতুন সকালে আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে রেডি হয়েছি, কোথায় যাব বলো তো? যাবো তো একটা জায়গাতে, অবশ্যই বুঝতে পারছো রেডি হয়েছি যখন। তো চলো, আমাদের বাড়িতে একজন মানুষ কিন্তু অনেকদিন নেই। কে নেই সেটা তোমরা কি বলতে পারবে? অনেকদিন কিন্তু ভিডিওতে তাকে দেখতে পাচ্ছি না, তো তাকেই আনতে যাচ্ছি। কাকে আনতে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাবো। তো চলো, স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন রাখছি, চলো, গাড়ি চলে এসছে, গাড়িতে উঠতে হবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো চলো গন্তব্যস্থলে যাওয়া যায়। গাড়ি চালায় ও, আমার গাড়ি চালাতো। এখন যাচ্ছি আমরা তিনজন, আসার সময় আর বাবার দোকান, চায়ের দোকান। চলো এখন রাখছি, আবার ওখানে গিয়ে আমরা একটুখানি রাস্তায় নেমেছি। ওখানে সবাই খাবে চা, সবাই না, আমরা খাবো না, ড্রাইভার দাদা খাবে চা। তো চা খাওয়ার জন্য নেমেছে, তো সেই জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছি, তারপরে আবার গাড়ি ছাড়া হবে। চলে এসছি দিদির বাড়িতে, অনেকক্ষণ এসছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন খাবো টিফিন। তো টিফিনে কি খাবো সেটাই দেখাচ্ছি। টিফিনটা আমাদের বাড়ির সবাই এই টিফিনটা পছন্দ করে, সেই জন্য এই টিফিনটাই বানিয়েছে দিদি বাড়িতে। চলো টিফিনটা খেয়ে নিই। এই যে বানানো হয়েছে ম্যাগি, একদম দেখো স্যুপ টাইপের নয়, কিন্তু এটা বানানো হয়েছে কি কি দিয়ে বলো তো? বাটার, মেয়োনিজ আর গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা সবকিছু দিয়ে এটা বানানো হয়েছে, একদম তেল ছাড়া, শুধু বাটার রয়েছে। তো চলো এটাই পরিবেশন করে নেওয়া যাক। এখানে বেড়ে নিয়েছি আর বাকিদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। অনেকক্ষণ টিফিন করা হয়ে গেছে। দিদি ভাইয়ের রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখন শুধু রান্না হচ্ছে। চিকেনটা রান্না হলেই কিন্তু রান্না কমপ্লিট। দিদি ভাই অনেকক্ষণ আগে থেকে উঠে সমস্ত রান্না করেছে। তো চলো এখন কি রান্না আছে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই একটু। চিকেনটা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা আছে, আর পেঁয়াজ রসুনটা এখানে ভাজতে দেওয়া হচ্ছে। আর এই পাশে হচ্ছে আলু সেদ্ধ, মাংসে যে আলুটা দেওয়া হবে তা সেদ্ধ করা হচ্ছে। তো চলো রান্নাগুলো করে নেওয়া হোক, আর বাকি সমস্ত যেসব রান্না হয়েছে সেগুলো তোমাদের খাওয়ার সময় শেয়ার করব। পেঁয়াজ ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে, চিকেনটা এখন কষিয়ে নেওয়া হবে। তো আমার চিকেন রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর একটুখানি ঝোলটা মরলেই নামিয়ে দেব, তারপরে দিয়ে দেবে খেতে। তো চলো দেখাবো কি কি রান্না হয়েছে আজকে। মাংসের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো এখন খেতে দেওয়া যাক। দিদির গপ্পু শোনার জন্য পয়লা বৈশাখের ড্রেস নেওয়া হয়েছে একটা, আর গরমে পরার জন্য দেখো ড্রেস নেওয়া হচ্ছে একটা, প্যান্ট রয়েছে, একটা জামা, বেশ সুন্দর নরম জামাটা, সেটাই দেখাচ্ছি। দুটো সেম জামা নেওয়া হয়েছে, কালারটা শুধু আলাদা। আর পয়লা বৈশাখের জন্য একটা জামা নেওয়া হয়েছে, সেই জামাগুলো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে জামাগুলো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো এর মধ্যে থেকে পিঙ্ক কালারের জামাটা কিন্তু আমি আজকে পরাবো, তো সেগুলোই দেখিয়ে দিচ্ছি। এটা পয়লা বৈশাখের জামা, গরম যেহেতু একটু সুতির জামাই কেনা হয়েছে। গরমে আমরা যেমন সুতির জামা পরতে ভালোবাসি, সেরকম গোপালকেও আরাম দেওয়ার জন্য সুতির জামাই পরিয়ে দেওয়া হবে। তো পরিয়ে দেওয়ার পর গোপুসোনাকে খেতে বসানো হবে। তো শুভ দুপুরবেলা খেতে বসে পড়েছে গোপুসোনা। গোপুসোনাকে দেখো নতুন ড্রেস কেনা হয়েছে, সেই ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে গোপুসোনাকে। তো দুপুরের মেনুতে রয়েছে গোপুসোনার জন্য ভাত, পটল ভাজা, বড়ি ভাজা, পুঁই মিচুরি মানে পুঁই ডাঁটার তরকারি, আলু পটলের তরকারি, ডাল, চাটনি। এটা দিয়ে গোপাল খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা খেতে বসবো। তো রবিবারে দেখো রান্না হয়েছে ডাল, মুগের ডাল, দিদি ভাই মুগের ডাল, ফোড়নটা বেশি দিয়েছো। তা এখানে নিরামিষ পুঁই ডাঁটার তরকারি করা হয়েছে, পটল ভাজা, বড়ি ভাজা, বড়িগুলো দেখো কতটা ছোট ছোট বড়ি, চাটনি, আলু পটলের তরকারি, আর রয়েছে চিকেন এদিকে। আর এটা হয়েছে আমাদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে পুঁই ডাঁটার তরকারি। তো এই মেনুগুলোই হয়েছে। চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর দিদির এদিকে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, আর আমাদের জন্য রুটি রেডি করে দিয়েছে রাত্রের জন্য। রুটি একদম রেডি হয়ে গেছে, আমরা এখন রেডি হয়ে বেরোবো। তার আগে খাবো আইসক্রিম। তো এই যে বাড়িতে বানিয়েছে আইসক্রিম, এই আইসক্রিমটা এখন কাটা হবে, কেটে আমরা সবাই খাবো। দিদি বানিয়ে রেখেছে আইসক্রিমটা।
তো প্রথমে আইসক্রিমটা দিয়ে দেওয়া হচ্ছে গোপুসোনাকে। গোপুসোনা আইসক্রিম খাচ্ছে আর এই যে ড্রেসটা কিনেছিলাম পরেছে, গরমে কি সুন্দর লাগছে। আর বাকি আইসক্রিমটা এখন কাটা হচ্ছে, সবাই মিলে খাওয়া হবে। আইসক্রিমটা বেশ সুন্দর হয়েছিল খেতে। তো এখন আইসক্রিম খেয়ে রেডি হতে হবে। আমাদের সাথে নিয়ে যাচ্ছি দেখো মাকে, আর মাকে আগিয়ে আশেপাশে সব দিদি বৌদিরা সবাই মিলে কিন্তু মাকে আগাতে যাচ্ছে। আর মা একটা না তো হাঁটতে পারে না, তাই একটু চেয়ার নিয়ে বসবে এখানে, তাই জন্য কিন্তু এই যে চেয়ারে বসলো। আমরা গেছিলাম ননদের বাড়ি, দেখতেই পেলে গেছিলাম শাশুড়ি মাকে আনতে। তো যাই হোক, বাড়ির মানুষ বাড়িতে এলো, বেশ অনেক দিন ছিল না, আমাদেরও ভালো লাগছিল না। তা বাড়িতে আসার পর কিন্তু আমাদেরও ভালো লাগছে, কিন্তু দিদির মন খারাপ হয়ে গেছে। স্বাভাবিক, অনেক দিন মা ছিল, চলে এসেছে, খারাপ লাগছে, কিছু করার তো নেই, বাড়ির মানুষ তো বাড়িতে আসতেই হবে। তো চলে এসছে, এখনও মা উপরে এসে পৌঁছতে পারেনি, নিচে রেস্ট নিচ্ছে। তা আমি এখন সন্ধ্যা দেবো না, পুজো দেবো। বেজে গেছে রাত্রে 9টা। তো ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে তারপরে খাবো চা। পুজো দেওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এসে আমরা খেলাম কোল্ড ড্রিঙ্কস, এই যে কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর তার চা খাইনি। এই যে মা এসছে, মা এসে বসে আছে, এখনো কাপড় চেঞ্জ করেনি। মায়ের কাপড় চেঞ্জ করা হলে এবার আমরা খাওয়া দাওয়া করব। তো বেশ কয়েকদিন মেয়ের বাড়ি থেকে বাড়ি এলো, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো দিদি এখানে রাতের খাবার আমাদের পাঠিয়ে দিয়েছে, রুটি, এখানে রয়েছে দেখো আলু পটলের তরকারি, সিমুই আছে, আর রয়েছে চিকেন। তো এগুলো দিয়ে আমরা ডিনার শেষ করব। তো চলো ডিনারটা করে নিই সবাই। তো ওদিকে মা খাচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি, আর মা একটু পরে খেলো, আমরা খেয়ে নিলাম। এখন খাবো পায়েসটা সবাই। তো ভাগ্নের বন্ধুর বাড়িতে আতা গাছ আছে, সেখান থেকে আতা দিয়েছে, 3টে আতা নিয়ে এসেছি, তবে একটা দেখাইনি তোমাদের, দুটোই দেখালাম। আর এই যে সুন্দর সুন্দর বড়িগুলো দেখো, দিদির বাড়িতে ভেজেছিলাম, দেখিয়েছি। এই বড়িগুলো বেশ কিছু কেনা হয়েছে, আমরা খাবো। আর মা এমনি বড়ি খেতে পারে না, তো মা ওর জন্য এই বড়িটা এনেছে। তো চলো আজকের ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে পাশে থেকে যেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।